এত রাত্রে আর কি দরকার ছিল ওসব আনা? কি দরকার ছিল? দরকার লাগবে, থাক, বন্ধ করে দাও। এদিকে তাকাও। পশ্চিমবাংলায় কি বললো? ওয়াকাফ আইন বলবৎ হতে দেবে না, ইমপ্লিমেন্ট হতে দেবে না। এটা বলে কি সর্বনাশ করলো? পশ্চিমবাংলায় যে ওয়াকাফ নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছিল ওটাকে ধ্বংস করে দিল। আমি অবাক হয়ে যাচ্ছিলাম, আজকে অবাক হচ্ছি। আপনারা অবাক হচ্ছেন কি বলতে পারবো না। আন্দোলনটা ছিল বিজেপির বিরুদ্ধে, আন্দোলনটা ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে। মমতা ব্যানার্জি কেন আটকাচ্ছিল আপনাদের ভাবতে হবে। মমতা ব্যানার্জির সাথে নিশ্চিতভাবে এই রাজারহাট নিউ টাউনের এমএলএ, রাজারহাট নিউ টাউন থেকে জিতেছে এমপি, যিনি বারাসাতের লোকসভা কেন্দ্রে, আমি তাদেরকেও জানতে চাই আপনাদের অবস্থান কি ওয়াকাফ নিয়ে। আপনারা আপনাদের অবস্থান ক্লিয়ার করুন। আপনার নেত্রী আরএসএস এর কথা শুনে, আপনার নেত্রী আরএসএস এর কথা শুনে, বিজেপির কথা শুনে ওয়াকাফ আন্দোলনকে ধ্বংস করেছে। আমি যতটুকু জানি যে রাজারহাট নিউ টাউনের বিধায়ক যিনি বর্তমানে আছেন, মন্দের তিনি ভালো, তাই তার অবস্থাটাও তাকে ক্লিয়ার করতে হবে। আর যে সব্যসাচী বলে যে নেতাটা আছে, ওকে 2 নম্বরই 3 নম্বরই বললেও কম হয়ে যাবে, ও 100 নম্বরই নেতা। কারণ আমি বলে যাচ্ছি এখান থেকে, আপনারা জানেন ও ধান্দাবাজি নেতা। এখান থেকে বলে যাচ্ছি ওই ধান্দাবাজি নেতা এই জন্যই 2021 সালে ও বিজেপিতে গিয়েছিল। বিজেপিতে যাওয়ার পরে এই মোহাম্মদপুরের মানুষদেরকে, এই চাঁদপুরের মানুষদেরকে ও ঘুষপেটিয়া বলেছিল, অবৈধ নাগরিক বলেছিল। এই চাঁদপুরের মানুষকে সিএ করে যারা তাড়িয়ে দেবে বলেছিল, এনআরসি করে যারা তাড়িয়ে দেবে বলেছিল, তাদের সাথে হাত মিলিয়েছিল। ও ধান্দাবাজ ছাড়া আর কিছু। কারণ রাগ হচ্ছে নাকি? এমএলএ এমপি কেউ ছাড় পাবে না ভাই। কারো রাগ হলে কিচ্ছু আমার করার নাই। তখন মমতা ব্যানার্জিকে মমতা বেগম বলেছিল। মানে কত বড় হিংসা মনের মধ্যে ছিল, কত বড় নিকৃষ্ট পরিচয় দিয়েছিল। যতদিন মমতা ব্যানার্জি দলে ছিল দিদি দিদি দিদি, আর যেই বিজেপিতে গেল তখন মমতা বেগম হয়ে গেল। ও আবার লাভ মেরে এসেছে, এখন মমতা ওনার কি হলো, মা হয়ে গেল না। এই জবাব ওদেরকে দিতে হবে, ধান্দাবাজ গুলোকে, এই ধান্দাবাজ গুলোকে জবাব দিতে হবে। এই রাজারহাটে বলে যাচ্ছি, কেউ যদি মনে করে কারো পৈতৃক সম্পত্তি রাজারহাটটা, তাদের জানিয়ে দিতে চাই, তোমার গুন্ডা মস্তানার পুলিশের একটা অংশকে নিয়ে যদি মনে করো রাজারহাটকে তুমি দামিয়ে রাখবে, অত সহজ নয়। অনেক হয়েছে রাজারহাটের মানুষের সাথে অন্যায়, অনেক হয়েছে, আর অন্যায় হবে না। রাজারহাটের মানুষ মাথা তুলে থাকবে। আপনি মাননীয় পশ্চিম বাংলার মসনদে আছেন, আপনার দরকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন করা। তার পরিবর্তে আপনি ধর্মের স্থান তৈরি করে যাচ্ছেন, একটা নির্দিষ্ট ধর্মের মানুষের করছেন বলে আমি বিরোধিতা করব না। আপনি যদি মসজিদ করেন তারও আমি বিরোধিতা করব, কারণ সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়। সরকারের কাজ হচ্ছে মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের রুজি রুটি কিভাবে বৃদ্ধি হবে তার ব্যবস্থা করা। মন্দির মসজিদে যারা যাচ্ছে তারা অসুস্থ হলে কিভাবে চিকিৎসা পরিষেবা ফ্রিতে পাবে তার ব্যবস্থা করা। সরকারের কাজ হচ্ছে এই মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের পরিবারের বাচ্চাগুলো স্কুলে গিয়ে বিনামূল্যে যাতে সঠিক শিক্ষা পায় তার ব্যবস্থা করা। সুতরাং আপনি মন্দির করেছেন বলে আপনার আমি বিরোধিতা করছি এরকম ব্যাপার নয়।